শরীফ ওসমান হাদী খুব বেশি দিন হয় নাই মানুষ এই নামটা শুনেছে। কিন্তু দেখুন, এই অল্প সময়ে আমাদের রাজনীতিতে, আমাদের দেশে, বিশেষ করে আমাদের যুব সমাজের মধ্যে এমন একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলেছে, যার মৃত্যুতে পুরো দেশ একদম শোকাগ্রস্ত হয়ে গিয়েছে। অল্প কিছুদিন ধরে এই নামটা পরিচিত হয়েছে। দেখুন, জুলাই বিপ্লবে অনেক নামই এসেছে, ফ্রন্টলাইনার অনেকেই ছিল, কিন্তু এই হাদী চলে যাওয়াতে সবাই যতটুকু কষ্ট পেয়েছে, এতটুকু কষ্ট আমার মনে হয় না অন্য কারো ক্ষেত্রে ঘটবে। আমি জানি না কি হবে, কিন্তু দেখুন, তার মৃত্যুতে সবাই শোকাগ্রস্ত হয়েছে। কম বয়সী থেকে শুরু করে বেশি বয়স্ক সবাই ব্যথিত। কেন এই অবস্থা? কেন সবাই এত শোকাগ্রস্ত হয়েছে? কেন তিনি এত হাইলাইটেড হয়েছেন? তারা হাইলাইটেড হওয়ার পিছনে কিছু কারণ আছে। আমরা ছোটবেলা থেকেই চিন্তা করতাম যে আমাদের দেশে এমন কারো আবির্ভাব ঘটবে যে অন্যায়ের বিরুদ্ধে বুক চেতিয়ে কথা বলতে পারবে, যে সততার কথা বলবে, যে চেঞ্জ মেকার হবে। তো হাদীর মধ্যে আমরা দেখেছি সেই পজিটিভ অ্যাটিটিউড। হাদী এমন একটা মানুষ ছিল যে সৎভাবে কথা বলেছে, যে নীতির কথা বলেছে, যে স্বপ্ন দেখিয়েছে যে ভবিষ্যতে সে যদি সুযোগ পায়, সে যদি পলিসি মেকার হয়, সে যদি নির্বাচনে জয়লাভ করে, তাহলে তার আসন থেকে অ্যাটলিস্ট সে দুর্নীতিটাকে একদম ছেটে ফেলে দেওয়ার চেষ্টা করবে। আরো একটা অদ্ভুত একটা কথা বলেছে, যে কথাগুলো আমরা এর আগে কারো কাছ থেকে শুনিনি। আমরা তো সবাই নিজেদের এজেন্ডা নিয়ে কথা বলতে শুনেছি, পলিটিক্যাল এজেন্ডা নিয়ে কথা বলতে শুনেছি, কিন্তু একমাত্র হাদীর কাছ থেকেই শুনেছি সে বলেছে সে যদি এমপি হয় তাহলে বাকি 299 জনের ঘুম হারাম করে দিবে। একবার ভাবতে পারেন যে এই কথার গভীরতা কত বেশি। সে এমন একটা স্বপ্ন দেখিয়েছে যেখানে আমরা ধরেই নিয়েছিলাম যে আমরা একজন হাদী পাচ্ছি, আমরা একজন চেঞ্জ মেকার পাচ্ছি। তো এই কারণেই আমার মনে হয় যে আমরা অনেক বছর বাঁচি। আমাদের অনেক পলিটিক্যাল লিডার দেখবেন যে শেষ বয়সে তাদের মান সম্মান চলে যায়, তাদের পালিয়ে বাঁচতে হয়, তাদের এমন অবস্থা হয়, বেজ্জুতি অবস্থা হয়। কিন্তু হাদী দেখুন, একটা বছর সে ছিল আমাদের রাজনীতিতে সরব ছিল, আমাদের মাঝে সরব ছিল, কিন্তু এই এক বছরের মধ্যে সে কতটা ইম্প্যাক্ট ফেলতে পেরেছে। রাষ্ট্রীয় মর্যাদা পাচ্ছে সে, তার জানা যায় দেশের প্রত্যেকটা মানুষ। যেদিন থেকে হাদী এই দুর্ঘটনাটা ঘটলো, সেই দিন থেকে দেশের প্রত্যেকটা মানুষ তার আপডেট নেওয়ার জন্য উদ্গ্রীব হয়েছিল। আমার আশেপাশে অনেক মানুষ আছে যে হাদীর এই চলে যাওয়াতে মানে ব্যাপক শোকাগ্রস্ত হয়েছে। সবার এমন ফিল হয়েছে যে মনে হয় নিজের আপন কেউ চলে গিয়েছে। তো এই কারণে আমাদের এমন কিছু করা উচিত যাতে করে আমাদের এই স্বল্প সময়ের জীবনে আমরা যেন ইম্প্যাক্ট ফেলতে পারি, আমরা যেন ভবিষ্যতের জন্য একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারি। শুধু লং টাইম বেঁচে থাকা মানেই তো জীবনের চূড়ান্ত সফলতা নয়। দুঃখজনক, হাদী চলে গেল। হাদীকে আমাদের খুব দরকার ছিল। জানি না কে বা কারা কাদের স্বার্থ উদ্ধারের জন্য এই কাজটি করেছে, তবে হাদীরা বেঁচে থাকুক, হাদীরা তৈরি হোক, এই আশাবাদ ব্যক্ত করছি।